আসলে আপনারা জানেন যে গত 2 দিন আগে এই যে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা বড় রকমের একটা দুর্ঘটনা হয়েছে, 2 জন মারা গেছে। আসলে আপনারা দেখেন এই যে কুষ্টিয়া জেলা স্কুল, এত বড় একটা স্কুল, তার সামনে কিন্তু এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা অবাধে কিন্তু যান চলাচল করছে, কোনো রকম প্রতিরোধক কোনো ব্যবস্থা এখানে নাই। আমরা চাই অবিলম্বে এখানে একটা গতি প্রতিরোধ একটা ব্যবস্থা হোক, এবং আমরা চাই যে কুষ্টিয়া জেলা স্কুলের সহ এই যে কুষ্টিয়াতে সহ সারা বাংলাদেশে অনেক যানবাহন অ্যাক্সিডেন্ট করছে, এর মূলত আসলে অনেকগুলো কারণ আছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে যারা আসলে এই যে যানবাহনগুলো চালাচ্ছে তাদের কিন্তু যেই লাইসেন্স দেওয়া হয়, এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও পরিপূর্ণ শিক্ষা কিন্তু তাদের দেওয়া হয় না। আমরা আজকে মানববন্ধন করছি এই জন্যে যে অতীতে এই কুষ্টিয়া জেলা স্কুলের শিক্ষক মারা গেছেন, অতীতে এই কুষ্টিয়া জেলা স্কুলের অধ্যয়নরত ছাত্র মারা গেছেন। প্রত্যেক দিন এমন কোনো দিন নাই এখানে সড়ক দুর্ঘটনা ঘটছে না। আমরা এর আগে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং যথাযথ ব্যবস্থা নিয়েছিলাম, এবং স্পিড ব্রেকার ছিল। স্পিড ব্রেকার থাকার পরে কোনো দুর্ঘটনা ছিল না, খুব কম ছিল। কিন্তু হঠাৎ করে এই 4 লাইন রাস্তা হয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা দিনকে দিন প্রতিদিনই বাড়ছে। আমরা চাই এখানে যেন অতি দ্রুত এখানে স্পিড ব্রেকার হোক। যেহেতু কুষ্টিয়া জেলা প্রশাসক এই কুষ্টিয়া জেলা স্কুলের একজন অভিভাবক, আমরা তার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আসলে এখানে দাঁড়িয়েছি স্পিড ব্রেকারের দাবিতে। এখানে যখন স্কুল চলে তখন স্কুলে ছুটির সময় এবং স্কুল চালুর সময় অনেক গ্যাদারিং হয়, এবং এখানে স্পিড ব্রেকারের দরকার আছে। স্পিড ব্রেকার ছাড়া এখানে ছোটোখাটো অনেক ঘটনা ঘটে যায়, এবং কিছুদিন আগেও খুব বড় বড় 2টা অঘটন ঘটছে। এখানে স্পিড ব্রেকার আগে ছিল, এবং এটার জন্য অনেক আমরা এলাকাবাসী এবং স্কুলের ছাত্ররা মিলে আমরা অ্যাপ্লিকেশন করে এখানে স্পিড ব্রেকার দিয়েছিল। কিন্তু বর্তমানে রাস্তা সংস্কারের কারণে আবার স্পিড ব্রেকার এখানে নেই, এবং এই জন্যে ছোটোখাটো দুর্ঘটনা বাড়তে আছে।